कोई सी, हाँ मेरा कोई सी कभी हंजू आया ना मर जाने तू मेरे बिना जड़ा मैनू कहंदा हुंदा सी मैं मर जाना तेरे बिना रात लगावा एक एक करके कटियां कटदियां नहीं मैं सोनर मारन नहीं हूं फर्क बताओ तो सर जाना मेरे बिना। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মুস্কান চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে ফ্রাইডের ভিডিও। আরও 2-3 সপ্তাহ আগের ভিডিও। আমাদের বাসায় মেহমান আসছিল ঢাকা থেকে। তারা অনেক বছর পর ময়মনসিংহ শহরে আসছে। তাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করার উদ্দেশ্যে আমরা বের হই। আমরা হচ্ছে জয়নুল আবেদিন পার্ক যাই। যাওয়ার পর হচ্ছে অনেক মজা মাস্তি করি। এখানে হচ্ছে আমরা অপেক্ষা করতেছিলাম ভাইয়ার ফ্রেন্ডের জন্য। তারা হচ্ছে তার ফ্রেন্ডের ওয়াইফ, তারা সবাই হচ্ছে আসার কথা ছিল। তারপরে তাদের রেডি হইতে অনেক লেট হইতেছিল, তার জন্য আমাদের বলছে চলে যাইতে। তার জন্য আমরা চলে আসছি পার্কে। এখানে এসে তাদের জন্য ওয়েট করতেছি। ওয়েট করতে করতে তারা আসছে, দেন আমরা পার্কের ভিতরে এন্ট্রি করি। তারপর হচ্ছে বাচ্চাদের যে খেলাধুলার জায়গাটা আছে ওইখানে নিয়ে যাই। যেহেতু আমাদের সাথে বাচ্চা কাচ্চা ছিল, তাদেরকে খেলার জন্য এখানে নিয়ে যাই। তারা খেলাধুলা করে, খেলাধুলা শেষ করে আমরা হচ্ছে বের হয়ে যাই পার্ক থেকে। তারপরে আমার ননদ নাগরদোলায় চড়তে অনেক পছন্দ করে, তার জন্য হচ্ছে আমরা নাগরদোলার উদ্দেশ্যে আবার রওনা দিই। নাগরদোলার কাছে যাই, যাওয়ার পর হচ্ছে নাগরদোলায় উঠবো। প্রায় অনেক দিন পর নাগরদোলায় উঠবো আজকে, যদিও আজকে না, ওই ফ্রাইডেতে আর কি, আরও 2-3 সপ্তাহ আগে। তো এখানে হচ্ছে আমরা নাগরদোলাতে উঠে গেছি। এই তো স্টার্ট হয়ে গেছে। এখানে হচ্ছে মামা অনেক ভয় পাইতেছিল, যদিও তার ভয়টা সে প্রকাশ করে না। সে অনেক ভয় পাইছে মামা, পুরা মানে কারো বুঝতে দেয় না। ননদ অনেক ভয় পাইছে। আমি তাদের মজা নিচ্ছিলাম এখানে। তারা ভয় পাইতেছিল আর আমি মজা নিতেছিলাম, কজ আমি ভয় পাই না নাগরদোলাতে চড়তে। আর আমার অনেক ভালো লাগে নাগরদোলায় উঠতে। কার কার ভালো লাগে নাগরদোলায় চড়তে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, নেক্সট ভিডিওতে যারা যারা হাহা রেট দিছিলেন, বিশেষ করে মিলন ভাই, 100 টাকার টিপসটা পাঠিয়ে দিন, কজ ক্যাপশন তো দেখছেন অবশ্যই। তারপরে হচ্ছে এখানে আমরা ফুচকা খাওয়ার উদ্দেশ্য বসি, বাট ফুচকা খাওয়ার পরে মুডটা সবারই অফ হয়ে গেছিলো, বিকজ ফুচকাটা একদম বাজে ছিল। এর আগেও আমরা ওইখান থেকে ফুচকা খাইছি, বাট ওই দিনের মতো এত বাজে ফুচকা ছিল না। হয়তো বা অনেক রাশের কারণে ফুচকাটা বাজে হয়েছে। তারপর হচ্ছে আমাদেরকে ট্রিট দেয় মিলন ভাইয়া, আইসক্রিম ট্রিট। তারপর হচ্ছে আমরা আইসক্রিম খাইতে খাইতে বাসায় চলে আসি। এই তো আমরা অটোতে উঠে গেছি। এখানে হচ্ছে আমরা আইসক্রিম খাইতে খাইতে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।